তো এটা দিয়ে হচ্ছে আমার প্রেশার মাপা হয়েছে। ছেলের আবদার পূরণ করার জন্য সবচেয়ে সহজ উপায়ে চিকেন পোলাও রান্না করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমার ছেলের স্কুলে হচ্ছে আজকে অনুষ্ঠান হবে। টাটকা রোদের মধ্যে দুপুরের রান্না বান্না শেষ করে এখন যাচ্ছি আমি ছেলের স্কুলে। স্কুলের সামনে কি সুন্দর ফুল ফুটে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার 3 চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আরেকটা ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত বসে আমার ভিডিওটা দেখবেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে জুন মাসের 4 তারিখ। তো সকাল থেকে বিকাল পর্যন্ত কি করেছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে তালহাকে রায়ানকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসেছি। এরপরে আমি চলে এসেছি মার্গেরা উলসে আমার গাইনি ডাক্তারের কাছে। আজকে আমার বিজিতা। তো তালহার সময় তো প্রতিটা বিজিতা পড়তো হচ্ছে ভেনিস হসপিটালে। ওইখানে গাইনি ডাক্তার পেয়েছিলাম, অনেক কষ্ট করে অনেক জার্নি করে সেখানে যেতে হতো। তো এবার আলহামদুলিল্লাহ বাসার খুব নিকটেই পেয়েছি। তো গাইনি ডাক্তারের কাছে আসার পর আমার হচ্ছে প্রেশার মাপা হলো একটু আগে। এরপরে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, তো সেগুলোর ভিডিও আমি করিনি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ প্রেশার ঠিক আছে। তাছাড়া হচ্ছে বেবিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। তো বাসায় চলে এসেছি। তালহা রাতে হচ্ছে বলতেছিলাম মাম্মা আমাকে চিকেন পোলাও রান্না করে দিবে, আমি চিকেন পোলাও অনেক মজা করে খাবো। তো তালহার আবদার রাখার জন্যই তো আজকে হচ্ছে বাসায় ফিরে এখন একটু চিকেন পোলাও রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যেই পাতিলের মধ্যে আমি চিকেন পোলাওটা দমে বসাবো সেই পাতিলে পরিমাণ মতো বুড়ো নিয়ে নিয়েছি। বুড়ো মানে হচ্ছে বাটার বা ঘি যেটাই বলেন। তো যাই হোক এখন পরিমাণ মতো বুড়োটা দিয়ে দিলাম, গলে যাচ্ছে। আর এখানে 4টা তেজপাতা 6টা এলাচ দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে সব যখন গলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস। তো বাসমতি রাইস দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চালগুলো যখন হচ্ছে ঝনঝন একটা আওয়াজ হবে তখন ভাজা বন্ধ করে দিব। আর ওইদিকে যেই মগ দিয়ে চাল মেপেছি সেই মগের 1 মগ হচ্ছে আমি দুধ নিয়েছি। আর তার মধ্যে আবার 4 চামচ হচ্ছে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর অফ ক্যামেরায় যে বিরিয়ানির মশলা দিয়ে আমি চিকেনটা সুন্দরভাবে হচ্ছে রান্না করে নিয়েছি। তো এদিকে আমার চাল প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ফাঁকে আপনাদেরকে একটু দেখাইলাম। তো আপনারা জানি না কী কারণে আমার ভিডিওতে লাইক দিতে চান না, কী কারণে কমেন্টস করতে চান না। যদি সবাই একটু সুন্দর কমেন্টস করেন আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো এখানে যেই মগে করে হচ্ছে চাল মেপে নিয়েছি ঠিক সেম মগে করে হচ্ছে 1 মগ চালের জন্য আমি 1.5 মগ করে হচ্ছে পানি নিয়ে নিয়েছি। তো যে যতটুকু পানির প্রয়োজন তার থেকে 1 মগ পানি একটু কম দিয়েছি, কারণ ওই যে 1 মগ হচ্ছে দুধ দিয়েছি। তো এদিকে সুন্দরভাবে হচ্ছে পানি এবং দুধ সব হচ্ছে একত্রে দিয়ে মিশিয়ে আমি চালের সঙ্গে দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে হালকা একটু পানির মধ্যে আমি ফুড কালার নিয়ে নিচ্ছি, অরেঞ্জ কালার। তো এই ফুড কালার দিলে হচ্ছে পোলাওটা একটু হালকা কালার হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। তো এখন পানির সঙ্গে খুব ভালোভাবে কালারটা মিক্স করে নিয়েছে। আর এদিকে দেখেন আমার হচ্ছে পোলাও রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে অর্ধেকটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা এই যে পাতিলের মধ্যেই আছে। তো এখানে প্রায় কিন্তু 90% হয়ে গিয়েছে। তো আর 10% বাকি আছে। চালগুলো এমন পর্যায়ে ফুটেছে। তো আমি এখানে সুন্দরভাবে নেড়ে চেড়ে এতক্ষণে কিন্তু চুলার তাপ আমি বন্ধ করে দিয়েছি, নয়তো বা হচ্ছে পানিগুলো সব শুকিয়ে যাবে। আগে থেকে চিকেন রান্না করা পাতিলের মধ্যে যে অর্ধেক পোলাও রেখেছি তার মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়েছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখন কিছু কিশমিশি দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা।
তো এইগুলা সব স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে আমি ওই যে বাটিতে যেই পোলাওগুলো উঠিয়ে নিয়েছিলাম ওইগুলা দিয়ে আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে সব স্টেপ বাই স্টেপ দিয়ে এখন আবার কিছু কিশমিশি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন আবার দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা কিছু পেঁয়াজের বেরেস্তা। তো এই পর্যায়ে হচ্ছে এখন আমি আগে থেকে যেই ফুড কালার গুলিয়ে রেখেছিলাম পানিতে আমি একটু একটু করে জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ আগে আমি আবার একটু হচ্ছে ঘি দিয়ে দিব। ঘি দিলে হচ্ছে কি ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানে একবারে পড়ে যাচ্ছিল, আমি উঠিয়ে উঠিয়ে আবার ছড়িয়ে দিয়েছি। তো এমনভাবে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিব, তাহলেই হয়ে যাবে। তো এভাবে হচ্ছে চিকেন পোলাও রান্না করা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর সত্যি কথা বলতে কি আজকে ফার্স্ট টাইম আমি চিকেন পোলাও রান্না করলাম, এর আগে কখনো করিনি। আজকে হচ্ছে জুন মাসের 4 তারিখ। তা আমার ছেলের স্কুলে হচ্ছে আজকে অনুষ্ঠান হবে। টাটকা রোদের মধ্যে দুপুরের রান্না বান্না শেষ করে এখন যাচ্ছি আমি ছেলের স্কুলে। গাড়ি নেই, রাস্তা পার হয়ে যাচ্ছি। তো সকাল থেকে কি কি করেছি অল্প অল্প করে একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো পর্যায়ে যদি ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন জয়েন হবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন। ডেইলি ব্লগ ভিডিও বা লাইফস্টাইল ব্লগ, তারপর ট্রাভেল ব্লগ, কুকিং ব্লগ সবই পাবেন আমার ভিডিওতে। তা আমার চ্যানেলে গিয়ে আপনারা আমার ভিডিও দেখে নিতে পারেন, অনেক অনেক ভিডিও আছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু আমার ছেলের স্কুলে প্রায় চলে এসেছি। এই তো আর একটু সামনেই হচ্ছে গেট। এই তো আমি স্কুলের গেটটা হচ্ছে খুলে এই তো ভিতরে ঢুকে গিয়েছি। এই যে আমার এই সাইডে হচ্ছে স্কুল। Domani? Va bene, ciao, grazie. Ciao. তো আমার ছেলের স্কুলে এসে এখন জানতে পারলাম যে আজকে ফেস্তা হবে না, আগামী কালকে হবে। আর আমি কত তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে তারপরে আসছি। আর আমার আজকে হচ্ছে বিজেতে আসছিল হসপিটালে। এখন আর কি করার, বাসায় চলে যাই। বাসায় গিয়ে হচ্ছে একটু রেস্ট নেই, এরপর তো আবার তালহাকে আনতে যেতে হবে। স্কুলের সামনে কি সুন্দর ফুল ফুটে আছে, গোলাপ গাছ, অনেক অনেক গোলাপ। আজকে তো আর রায়ানের স্কুলে অনুষ্ঠান হলো না, আগামীকালকে যেহেতু অনুষ্ঠান হবে আবার আগামীকালকে আসব। তো কালকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অগ্রিম হচ্ছে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো টাটকা রোদ, এখন হচ্ছে জুন মাস যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, এই টাটকা রোদের মধ্যে অফ ক্যামেরা তালহাকে স্কুল থেকে এনেছি, যেহেতু ওর পাপা হচ্ছে এখন ডিউটিতে। এখন বাজে 4:30। তো রায়ানের স্কুল ছুটি হলো, রায়ানকে নিতে এসেছি। আর ওদের স্কুলের টিচাররা ওদের ক্লাসের সবার সঙ্গে যে ছবি তুলেছে সেই ছবিটা আজকে দিয়ে দিল। তো রায়ানের স্কুল আর মাত্র 2 দিন বাকি আছে, 6 তারিখেই হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিও থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।